আর যারা খাঁটি মুসলমান তারা তাকে শোনা অট্টালিকা। আরে মিয়া, পীর সাহেব এখানে আসবে কেন? সে তো তার ঘরের সামনে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। ও শালা তোমার বোন। ঠিক তো অচ্যুত কা বেদম। তুমি মিয়া কার পাল্লায় পড়েছিলে তুমি? কে তোমায় ভাওতা দিয়ে গাড়িকে গাড়িওয়াল গায়েব করেছে? গাড়ি যে না, পীর সাহেবের সাদা গাড়ি। ওটা সোনার অট্টালিকা নয়। না, তবে গাড়ি গাড়ি নিয়ে এলো কেন? গাড়িকে তুমি চেনো? কি করে চিনবো? হিন্দু না মুসলমান? হিন্দু হতে পারে, আবার মুসলমান হতে পারে। নাম বললে ওই ব্যাগ কিন্তু বললাম। এই রে, তুমি বৈকুণ্ঠ ঘোষের পাল্লায় পড়েছিলে? ওকে তার কি অসাধ্য কিছুই নেই। এই ব্যাগটা কাফের জানো কোথায়? ব্যাগটা মুসলমান ভাওতা দিলে। তুমি যেমন গর্ব, সে হয়তো গণারায়ের মেয়ে। আরে দেখ গণারায়ের মেয়েকে আমি দেখিনি। তার মুখে তো দাড়ি ছিল না। এই কদিনে দাড়ি গজিয়েছে, গাড়ি লোপাট করে আবার ধরে পড়েছে। এই দেখো, এই তো সেই গিন্ডা দাড়ি। এখন উপায় মনিবকে বলবো কি? বলবে যে পীর সাহেব বেইমানি করেছে, যা শত্রু বড় পারে। পীরের মাথা যাবে। আরে পীরের মাথা চেয়ে নিজের মাথা অনেক দামি। তবে তাই বলি গিয়ে তাই দোয়া করো মেহরবান, দোয়া করো, দোয়া করো। হাতকুড়ির বেটা আমার উঠতে বসতে ঠক্কর মারতো, এখন যা শোয়ার ঠান্ডা লাগা পড়ে গিয়ে। ওদিকে নয়, এদিকে আয়। পীরের দরগায় মাল তোলা হয়েছে। কিসের মাল? কেন ওই কামান বারুদ? কামান বারুদ আবার কার? তোর মনিব, ওই কালা পাহাড়। কালা পাহাড় আবার মনিব? তোমার মাথা খারাপ, আমি চিনি না। চিনলে পীর পড়নিতে গিয়ে তাকে খবর দিয়ে নিতে করে। কি বাজে বলছো? বাজে কথা? পীর সাহেবের দরগায় মাল তুলবি বলে ষড়যন্ত্র করে এসেছিস। ওয়ার তোর পীর সাহেবকে আমি ঘর চাপা দিয়ে এসেছি। এবার তোর পালা। রুস্তম শেখকে তুমি ছিল না বদমায়েশ। নিজের দোষে তুমি খালকে কমিয়ে এনেছো। কি ক্ষতি করেছিল তোমার গণরায়? কি দোষ করেছিল মেলাই চন্ডী? মেলাই চন্ডী নিকুতি করেছে। তার মানুষ তোরে আতুর ঘরে জায়গা দেয়নি, ফল জল দিয়ে মাছিয়ে রাখেনি। তবে তবে কিসের দল তুই তার সাথে দুশ্মনী করবি? আমার ভাই বলে তুই দেশের সঙ্গে দুশ্মনী করতে পারতিস না। পুলিশ গেছে দেশের দুশ্মন। কিসের দেশ? কাদের শুনি? দেশ আমাকে কি দিয়েছে? মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, রাজপথে বামুন বন্দি কায়দের মতো মুখ খুলে চলতে দিয়েছে। উড়িয়ে নেই মা। ওর যখন ওলা ওঠা হয়েছিল, ছোট রানীমা তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়নি? ছোট কর্তা জমের সাথে লড়াই করে তোরে বাঁচিয়ে তোলেনি? ছোট লোক ইতর নেমো খারাপ দিয়ে চলে আয়।
प्राणपरायण सर्वशक्ति हरे देवी नारायण नमस्ते। আমিও তো একদিন বলেছিলাম তুমি তো আমার কথায় আত্মনাদ করনি, তুমি কর্ণনাদ করনি আমার কথায়। ঈশ্বরিত স্বজন মাধ্যমহীন হয়ে আমি বুঝেছি তোমরা সব পাথরের পুতুল, বিস্তার পাষাণ প্রতিমা। তোমাদের আমি নির্বংশ করবো, নির্বংশ করবো তোমাদের। কোথায় তোমার বিকল্প? আমাদের কামান দলের তার দলে জমা ছিল। আমি নিজে জমা করেছি জানাব। ওই এবার বিল করো তো বেইমানি করে কোনা জায়গাতে তুলে দিয়েছে। তুমি যেমন পারিস না, তোমার বন্ধু তেমন কেছো পারো। ওই বিল করোকে জ্যান্ত কবর দাও। আমি তাকে খরচা দিয়েছি জানাব। সেই শয়তান হাতের থেকে ধরে নিয়েছো। কবরের তলায় শুয়ে আছে জানাব। নারী হাতে আমাদের সৈন্যগুলো এভাবে মরবে, আর হাজার হাজার বড় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমাদের কামান, আমাদের বারুদ আমাদেরই মাথা উড়িয়ে দেবে। আমাদের আরো কামান বারুদ পিছনে আসছে জানাব। ও পেছনে ওরাও এসে পড়েছিল। পেছনে রাজা রুদ্রনারায়ণ, সামনে গণপতি রায়ের মেয়ে। সামনে কামান, পেছনে কামান, আর মাঝখানে এই মানে ছুরিকাঘাতে জর্জরিত বিশ্বদাস কালা পাহাড়। নারীর হাতে আমি পরাজয় বরণ করবো? তা হবে না, তা হতে পারে না। প্রজাতন্ত্রকে আমার আদেশ জারি হলো, যেমন করে হোক অন্তত একটা কামান ছিঁড়ে আনা চাই। সমঝো? জি হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। খাম দিয়েছো আচ্ছা। মন্দিরের মধ্যে ওই সোনার সিংহাসনে বসে রাজভোগ খেতে তোমায় আমি দেব না মেলায় জন্যি। রাজভোগ খেতে তোমায় আমি দেব না। এখানে তুই পিছু দিয়েছিস হতভাগী। চেরায়ের অবাধ্য রাজু তোর বাহুদের স্তর থেকে ছুটে বেরিয়ে গেছে। বুড়ো মায়ের পেছন পেছন সে ছুটতো, আর কুপ্র সাপের উত্তত মারাটা হাত দিয়ে চেপে ধরতো। আর পেছনে পেছনে আর্তনাদ করতো এক মমতাময়ী, এক ফুল করতো রাজু। কিন্তু সে স্নেহের বাড়ি শুকিয়ে গেছে। তবে তবে আজ আমার কেন মন প্রাণবন্ধ বেশি আসে? কেন? স্বর্গ তোকে ঠায় দিলে না, আমি কি করবো বল? আমি তো রাগের রাজীব রায় নই, এখন আমি মোহাম্মদ খান বলি। দাদা হলে আমি তো শ্রাদ্ধ করে তোকে মৃত্যুলোক থেকে স্বর্গে পাঠিয়ে দিতাম খায় মা। এখন যে চোখের জল ছাড়া তোকে দেবার মতো আমার কিছুই নেই, কিছুই নেই। অভিবাদন রাজীব রায়। কে রাজীব রায়? আমি মোহাম্মদ কর্মী, আমি কালা বাহার। চেনো না আমাকে? চিনি বই কি? ত্রিবেণীর ঘাটে আপনি তো প্রভু জগন্নাথের অন্ত্যেষ্টিক্রিয়া করেছিলেন। আপনি তো আপনার নিয়মিক বিদ্যার্থীকে জীবন্ত দগ্ধ করেছিলেন। এত বড় কীর্তিমান পুরুষ আপনি এই ক্ষুদ্র আন্তনগরীতে কেন এসেছেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। কেন? আমি যে তোমাদের বৃক্ষ চেয়ে পাঠিয়েছিলাম, দাওনি কেন? আমরা যদি আপনার মাথাটা চেয়ে পাঠাতুম আপনি কি দিতেন? মাথার পাথরের পুতুল একবার বেঁধো। ওটা একটা নিষ্প্রাণ পাষাণ প্রতিমা, ওর কোনো মূল্য নেই। যার কোনো মূল্যই নেই তার উপর আপনার তো লোভ কেন? লোক নয় মূর্খ, এই আবর্জনাগুলোকে আমি দেশ ছাড়া করবো। দেশের আরো তো কত আবর্জনা আছে সেনানি, বেছে বেছে এই বিগ্রহগুলোর উপর আপনার তো নিগ্রহ কেন? পুকুরে কত পানা পানি জল বিষাক্ত করে দিচ্ছে। শক্তিমান পুরুষ আপনি, রক্তবীজের বংশ ধ্বংস করুন। মশা মাছি সাপ পাপ দেশটাকে শ্মশানে পরিণত করছে। গায়ে চোখ থাকলে তাদের হাত থেকে আমাদের রক্ষা করুন। যে বিগ্রহ কথা কয় না, হাত তোলে না, সে বোবার উপর আপনার মতো বীর পুরুষের এত নিগ্রহ কেন? কারণ এরা ধর্মের আফিং খাইয়ে হিন্দু সমাজকে নেশায় মশগুল করে রেখেছে। আপনি তো হিন্দু সমাজের কেউ নন। আমাদের মাথা যদি আমরাই চিবিয়ে খাই তাতে আপনার মাথা ব্যথা কিসের জন্য? আমি বঙ্গেশ্বরের সেনানী। আমরা তো আপনার বঙ্গেশ্বরের প্রজা নই। আপনি এখানে কেন অনধিকার প্রবেশ করেছেন? আমি তামাম হিন্দুস্তানের ইসলামের আবাদ করব। আসল কথা কি জানেন?
বিগ্রহের যে প্রাণ আছে আমাদের থেকে এটা আপনি বেশি বিশ্বাস করেন। তাই আপনি প্রভু জগন্নাথের অন্ত্যেষ্টি ক্রিয়া করেছেন আর এখন এসেছেন মেলায় চণ্ডীকে নিয়ে যেতে। দেবতার অনুগৃহীত জীব বলে তারা গোটা পৃথিবীটাকে পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। এই অসার ব্রাহ্মণ্য ধর্মে সমস্ত চিহ্ন আমি মুছে নেব। দেবতা তুমি দেখনি কালাচাঁদ, ব্রাহ্মণ তোমার চোখে পড়েনি। স্ফটিক ধর্ম থেকে যে বিষ বেরিয়ে আসতে পারে ইহার তোমার কাছে অনেক কল্পনা। জগতের কল্যাণের জন্য এ দেশে এক ব্রাহ্মণ যে নিয়ে নিজের দেহের অস্থিদান করেছিলেন ইহার তোমার কাছে জলরব মাত্র। সত্য তুমি হিন্দুও নও, মুসলমানও নও, যা গোত্রহীন সৃষ্টির আবর্জনা। তার আগে তোমার চোখের সামনে ওই মন্দির পুলিশ সাফ করে দেবে, তোমাদের ঝাড়ে বংশে নির্মূল করবে। শান্ত করে মেলায় চণ্ডীকে আমার ময়লার গাড়িতে ছড়িয়ে নিয়ে গিয়ে আমার পাহাড়ের সোপান তৈরি করবো। আমার শক্তিহীন জনপিণ্ড নয়, লক্ষ লক্ষ সাধক যে দেবদেবীকে তার আত্মীয় বলে সেবা করেছে তারা নির্জীব নয়, তারা জীবন্ত, তারা কথা হয়, আমাদের মতো হাসে কাঁদে, আবার প্রয়োজন পড়লে অস্ত্র ধারণ করে নাস্তিকের দক্ষ বিলীন করে। আমি তো নাস্তিক, জগন্নাথ তো আমার বুকটা বিলীর্ণ করলো না। তোমাকে তিনি অবগণ্য শিশু বলে ক্ষমা করেছে, ক্ষমা করেছে কালা পাহাড়কে। তোমাকে ক্ষমা করেছেন আর জগৎকে দেখিয়ে দিয়েছেন তাকে দগ্ধ করা যায় না। তোমার মহাপাপের কঠিন মূল্য দিয়ে আবার এসেছো দেবীর বিগ্রহ লাঞ্ছিত করতে। প্রস্তুত হবে আমার সেই কণ্ঠ, ও আমার পাগল করবে। ওরে মায়াবিনী, তুই চলে যা, তুই চলে যা। দুর্দর্শ কালা পাহাড়ের বজ্রমুষ্টিতে শিথিল হয়ে আসে। নামলো যে কালাচাঁদ, শক্ত করে ধরো। সামনে নারী, পেছনে নারী, আকাশে পাথর বাতাসে নারীর আত্মনাথ, পাথরের বিগ্রহ সেও নারী। ওই ইটকাট পাথরের ইমারত, ওই তোপধ্বনি, ওই বাতাসের প্রন্ধ, সব আজ একসাথে সুর মিলিয়ে বলছে রাজু ফিরে আয়। কি পাখিগুলো কি দাঁড় করছে? কি মাটির ভেতর থেকে কি একই সুর বেরিয়ে আসছে? কেন? না না না, আমি আর ফিরবো না, আমি ফিরতে পারবো না। আমি মহামারী কালা পাহাড়। তুমি দুর্ভাগা কালাচাঁদ রায়। গণপতি রায়, আমি অস্ত্র ত্যাগ করছি, তুমি আমায় বধ করো, কিন্তু সমাজকে তুমি রক্ষা করো। ধর্ম চিরদিন অক্ষয়ের বটের মতো সমগ্র পৃথিবীকে ছায়া প্রদান করবে। তাকে রক্ষার জন্য তোমার বংশীকে বধ করার কোনো প্রয়োজন নেই। সমী বৃক্ষের মতো নিজের মহাপাপের আগুনে তুমি নিজেই পুড়ে মরবে। কি করছো রুস্তম? কোন দুশ্মনকে খুন করিয়ে দে। খবর দিয়ে এসেছি। হাতেম তোমার ভাই না? ছোট কর্তা, আমার ভাই গো, কিন্তু কিন্তু দেশের দুশ্মন। অত ভাগা কালকে তুমি দেখেছিল যে কালা পাহাড় আসতুনি দিয়েছি শেষ করে।
পায়ে ধরে কেঁদেছিল ছোট কর্তা, বলেছিল মা নেই, বাপ নেই, তুমি আমার মা। এতটুকু বয়স থেকে চোখে করে মানুষ করেছিল, চোখে আমার পানি এসে গেছিল, তবু ছাড়িনি। করলে কি পাশান? নিজের হাতে ভাইটাকে খুন করলে? উনি অমন ভাই বলে কি হয়? ফিনকি দিয়ে রক্ত চুটেছিল ছোট কর্তা, এই মাছাই ধরে এনেছে। রক্ত এখনো গরম রয়েছে বউ, রক্ত গরম রয়েছে। ঠান্ডা মাথার নাকি ঠান্ডা। ছোট কর্তা, ভাইটা আমার হাতে খুন হয়ে পড়ে গেছে। ভাইয়ের হাতে খুন হয়ে বাপের প্রায়শ্চিত্ত করেছে। তুমি মায়ের কাছে আরো চলো। সে যেন আমার বেহেস্তে যায় গো, সে যেন বেহেস্তে যায়। করে দিন প্রতি ঈশ্বরের কাছে দেশপ্রেমের মূল্য যদি থাকে, তবে বেহেস্তের সর্বোচ্চ স্থান তোর, সর্বোচ্চ স্থান তোর। আদান আদান। গোসা করিসনি মা, তুই গোসা করিসনি। ও তোর অবুঝ ছড়া। ওরে তুই দোয়া কর মা, ওরে তুই দোয়া। তোমারই নাম রুস্তম? আমাকে চেনো? আমি কালাবাহার। ও তুমি সেই কালাবাহার। আমার ভাইয়ের মাথাটা বিগড়ে গেছিলে তুমি। সরে যাও। ওর ছায়াটা আমার গায়ে লাগছে। ওই মন্দির করেছে কে? কে করেছে ওই মন্দির? আমি করেছি। কি করবি? মাথা নেবে না? মাথা আমি জ্যান্ত খবর দেবো। মুসলমান হয়ে ওই হিন্দুর মন্দির করতে তোমার সরব হলো না? কাফের। ও দুদিন আগে বইটা কি হয়েছে তো? হাতের কই পরশা। কোন বাপের পয়দা তুমি? কোন মায়ের দুধ খেয়েছে? নবাবের বেটির মুখ দেখে সব ভুলে গেছে। চোরের উপর বসা করে মাটিতে ভাত খাচ্ছ। আজ পর্যন্ত কোনো মুসলমান তো সমাজের উপর রাগ করে হিন্দু ভুলে যায়নি। তোমার মুখ দেখলে পাপ হয়। ওয়াহ থু। কোথায় এলাম আমি? এরা তো তারা নয়, এরা যে অন্য সুরে কথা বলে।